আসসালামু আলাইকুম। হ্যালো, আজকে আমরা আসছি আমাদের একমাত্র ভাস্তি, আজকে ওর জন্মদিন, সবাই উইশ করবেন আর করবেন। ঢাকা থেকে নরসিংদী আসছি ওর বার্থডে উপলক্ষে। তো একটা বার্থডে শেষ হইতে ওর বার্থডে শেষ হইতে আরেকজনের বার্থডে শুরু হয়ে গেছে। ওর নাম হচ্ছে নাফিসা আতিয়া। তো কিরকম লাগছে তোমার? হ্যাঁ, আমার নাতির প্রথম বার্থডে, আমার প্রথম একমাত্র নাতি বার্থডে, অনেক ভালো লাগতেছে। আসছি ঢাকা টু নরসিংদী। ঢাকা টু নরসিংদী এসে পড়েছি আমরা। তো এখন বর্তমানে নরসিংদী আছি। খুশি, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এবার বার্থডেটা অনেক সুন্দর করে সেলিব্রেট করা হবে, কারণ এটা হচ্ছে ওর ফার্স্ট বার্থডে। তো এটার জন্য আমরা অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে নরসিংদীতে। এবার হচ্ছে ইনশাআল্লাহ এই যে ও হচ্ছে আপনাদের বার্থডেটা অনেক অনেক বেশি এক্সাইটিং হবে, অনেক সুন্দর হবে। তো লেটস গো। দাঁড়া, ওই কিছু বলতেছে, এটা একটু চুমা দাও তো। চুমা দাও। A few moments later. তো গাইস, মাত্র আজকে জুমার দিন ছিল দেখে এখন আমরা দুইজন মাত্র নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। তো নামাজ পড়ে আয়েশা এদিকে কথা বলতেছে, ওরা মানে কি কি করবে বার্থডে প্ল্যান করতেছে সব। তো এই সব ওদের সাজানোর জন্য আয়েশা বলছে এখন আমাদের উপরে ভিডিও কি করব, এখন আগে আমাদের সাজাইতে হবে। এই যে সাজানোর জিনিসপত্র আয়েশা বলছে কি কি দিতে ভালো হয় না। তো গাইস আমরা সাজাবো। তো এখন এটা ওর তোমার অনুভূতি কেমন? তুমি কিভাবে সাজাবা? নাফিসা, চলো সাজাই। টাইম নাই। তো আপাতত আমরা সাজিয়ে যাব, লেটস গো। তো গাইস এইদিকে এই রুমটা আমরা সাজাবো মোটামুটি, মানে বলা হয়েছে এই রুমটাকে সাজানোর জন্য। তো অলরেডি ওরা বেলুন টেলুন ফুলানো শুরু করেছে। ক্যামেরার সামনে ফুলানো কিছু নাই। ওয়েল একটা ফুল আইছে একটু খেললে ভাই। তো আমার কাছে একটা আছে, হয়ে গেছে। দূরে যা, ব্রাশ করবে আমার কানের সামনে। গাইস বেলুন ফুলাইতে এরা কম্পিটিশন লেগে গেছে এক একজন, কে কয়টা ফুলাইতে পারে। এদিকটা কে জিততাছে তোর মনে হয়? তো এরা কম্পিটিশন লেগে গেছে। A few minutes later. তো গাইস এদিকে কি লাগাইবা তোমরা? এখন একটা জিনিস লাগানোর প্ল্যান করা হয়েছে, জিনিসটা কি দেখাও। আরে আগে ছুড়াইতে তো দে ভাই। তো ছুঁড়াইতে পারতেছে না। আর এদিকে এই তোর কি অবস্থা? कौन है ये लोग? कहां से आते हैं? তো এদিকে প্ল্যান করা হয়েছে আমরা একটা বার্থডে যে ব্যানারটা আছে ওইটা লাগাবো এদিকে। তো কস্টিপ দিয়ে লাগানোর প্ল্যান করা হয়েছে। তো কি আফ্রিদি ভাই, তোমার তো কোনো রিঅ্যাকশন নেই। আমি আউট অফ কন্ট্রোল। এই যে কস্টিপটারে মাত্র ছুড়াইলাম, এখন হইতাছে লাগাই ফেলবে। সরি, এই যে এটা হইতাছে ব্যানার, লাগাও না। এটা লাগানো হইবে এখন। এটাকে আমরা লাগাবো এখন। তো সুন্দর করে লাগাবে, হ্যাঁ, যেটা দেখতে ভালো লাগে, অনেক সুন্দর করে লাগাবে কিন্তু। তো আমার গাইজরা দিয়ে কাজ করতেছে, মানে আমার অ্যাসিস্ট্যান্টরা, মানে আমাদের মানুষরা ওর অ্যাসিস্ট্যান্টের গোষ্ঠী লাই করে ধরতে সুন্দর করে লাগাইতেছে। তো লাগাক পরে আমরা ভিউটা নিব। তো তত মজুদ তো দেখো এদিকে পুরা আমরা বেলুন টেলুন ফুল ফেলছি কমপ্লিট সবকিছু। আমাদের ভাইও আছে, এদিকে সব বেলুন টেলুন দিয়ে ভরা। আর ওইদিকে ওরা তো লাগাইতেছে, ওইদিকটা কাজ শুরু হয়ে গেছে। 1 hour later. তো গাইস আমরা এইদিকে মানে খাওয়া দাওয়া করছি, আর প্যান্ডেল এদিকে সাজানো ছিল সবকিছু, যেহেতু ফার্স্ট বার্থডে করি নাই। খাওয়া দাওয়া আমরা নিচে করছি, এদিকে হইতাছে যারা বাহির থেকে মেহমান আসছিল তারা করছে। এটা কি বড় দরকার ছিল? আমি বলে ফেলছি। যাই হোক, এদিকে আমরা খাওয়া দাওয়া করি না, এদিকে মানে মেহমানরা খাওয়া দাওয়া করছে, আমরা যে ঘরের মানুষ আমরা ঘরে খেয়েছি। ওকে সরি, এটা ভুল হয়ে গেছে। বেচারা গরুর গোস্ত নিছে, কিন্তু গরুর গোস্ত সিদ্ধই হয় না। এই গরুর গোস্ত খাইতে যেই ওর হইতাছে 1 ঘন্টা লেগে গেছে, এটা কইবা না? তো এটা বলতে এত রোস্ট করতেছ গেলে ভাই, ভালো ছিল মানে মোটামুটি, মানে পারফেক্ট ছিল। এমনিতেই খালি গরুটা একটু এটাই খাওয়া দাওয়া পারফেক্ট ছিল, কিন্তু আর খাবারের স্টাইল পারফেক্ট ছিল। যাই হোক, আমার খাইতে একটু আস্তে আস্তে খাইতে হয় না, আমি খাইতে পারি না, একটু স্লো আমি খাওয়াতে। তো পিছনে পোলাপেনেরা বহু চিলাচিলি করতেছে, আমারও এই যে পিছনে পোলাপেন আছে। তো এদিকে সব প্যান্ডেল টেনে এখন নিয়ে যাবে। তো আমরা নিচে কেক কাটা হবে রাতের বেলা। এই যে আসছে। এরকম আছো? হাই, তারা ওর অনুভূতি কেমন? অনুভূতি আমার অনুমতি নাই। ওই নির্নুভূতি মানুষ। যাই হোক, আমরা এখন নিচে কেক কাটবো, তো নিচে রাখা হবে, লেটস গো। তো গাইস এদিকে কেক আছে, তো সবাই আছে এদিকে দেখা যাইতেছে। ওইদিকে পিঙ্কি আছে।
সাইফুল ভাই কি অবস্থা? মাইক কি আর কাছে? তো গাইস এদিকে কেক আছে, সবকিছু মোমবাতি লাগাইতেছে, সব সেটআপ করতেছে। এদিকে আছে বার্থডে গার্লের বাবা। এরকম লাগতেছে তোমার মেয়ের জন্য কি বল ভবিষ্যতে? তোমার মেয়ে যাতে দীর্ঘস্থায়ী হয়। বলো তোমার মেয়ের ব্যাপারে কিছু বলো। এই যে গাইস আমার মেয়ে, হ্যাঁ মাশাআল্লাহ, নাবিসা আতিয়া, ওর আজকে জন্মদিন, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ আজকে বার্থডে গার্ল, আজকে ওর বার্থডে, তো সবাই সাথে থাকবেন। তোমার নাতির জন্য, একমাত্র নাতির জন্য, আমার একমাত্র নাতির জন্য সে যেন সবসময় সুখী থাকতে পারে, এভাবে আমরা সবসময় বার্থডে করতে পারি, আনন্দ থাকতে পারি, সাকসেসফুল হতে পারি, এটা আমার সবচেয়ে ভালো। এইভাবে যেন আমরা আনন্দ ফুর্তি করে আমরা কেক কাটতে পারি, সবসময় ভবিষ্যৎ যেন ভালো হয়, সুন্দর হয়, আল্লাহ বাঁচায় রাখে, দোয়া করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কার অনুমতি দিও, আর কার অনুমতি দিও? তোমার একমাত্র বাস্তি, প্রথম বাস্তি, তার ভবিষ্যৎ একটু প্রসেস করো, একটু প্রসেস করো, একটু প্রসেস করো। তো গাইস আমরা শামিমপুকে বলছি অনেক ভাইবা চিন্তা বলতে, কিন্তু শামিমপু একটু বলতে চাইতেছে না, এখন ট্রোল হয়ে যাবে তাই। তো এখন আমরা শিলাপুকে জিজ্ঞেস করবো, শিলাপুকে জিজ্ঞেস করো। নাফিসার জন্য কি জানি হয় আমাদের, ও তোমার আমাদের একমাত্র বাস্তির আজকে বার্থডে, আমরা সবাই আসছি আনন্দ করতে, খুবই এক্সাইটেড। ক্যামেরা শাই। আসলে বড় কথা এক্সাইটেড এর কারণে কেউ কিছু বলতেই পারতেছে না। তো তুমি কিছু বলো, তুমি কিছু বলো, তোমার তুই কো। আমার তো বাস্তি, আমি তো জান কেন আমি কিছু বলতে পারবো না। না, আমি চাই ওর ভবিষ্যৎ অনেক সুন্দর হোক, ওর জীবনটা অনেক সুন্দর হোক, আর ভবিষ্যতে অনেক 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 কিছু অর্জন করতে পারবো। 2 seconds later. হ্যালো দুনিয়ার সত্যি বড় সুন্দর ফটো নিয়ে আসছে অলরেডি। নিবেলা, আরে নিবেলা, হ্যাপি বার্থডে। তো কেক কাটা হইতাছে। বাচ্চা কই? বসো বসো। এই বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই এদিকে মারা রেডি। আরে এদিকে মার। হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস এদিকে কেক কাটা হইতাছে, সবাই আছে। তো গাইস কেকের উপরে স্প্রে মাইরা একাকার করে ফেলছে পুরা। এদিকে সবাই আছে। কিরকম লাগতেছে তোমার? এই কিরকম লাগতেছে? এই অনুমতি মাইক অন করো। অনুভূতি কিরকম মন আছে? অনুভূতি তো পুরা শীত আছে, কেক কাটতেছে আর আমরা এদিকে পিছনে থেকে স্প্রে মারতেছি সবার উপরে নাকি। সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, এখানে কেক খাওয়ানোর প্রতিযোগিতা চলছে। Five minutes later. তো গাইস এদিকে কেক কাটা হয়ে গেছে। তো কেমন লাগতেছে? ভাই এই যে মুখের ভাই বললাম, চোখে মধ্যে এমনি অ্যালার্জি মিয়া সমস্যা আছে।
hours later. তো গাইস আপাতত আমরা ভিতর ঘরে আছি। তো এদিকে কেক টেক দিয়ে আমার মুখ টুক ভাসা ফেলছিল পুরা। পরে আমি ফ্রেশ টেস্ট হয়ে আসছি, গোসল করে আসছি। তো গোসল টোসল করে নিছে। তো ভাই কি অবস্থা? এই এতক্ষণ এই যে এখন হইতাছে কেক বিতরণী চলতেছে। তো এই যে কেক বিতরণী চলতেছে। কেক বিতরণী কমপ্লিট হওয়ার পরে যে হচ্ছে গিফটের রিভিউটা আসবে আর কি, যে আমাদের ভাতিজি কি গিফট দিছে সেটা হচ্ছে আমরা রিভিউ হিসেবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো গিফট কি দিবে এটা পরবর্তীতে আমরা দেখতে পারবো, এখন দেখতে পারবো একটু পর। তো সাথে থাকো। आइए देखते हैं मजा आएगा। A few minutes later. গাইস এদিকে গিফট দেওয়া হয়ে গেছে। তো গিফট আনা হয়ে গেছে, সবাই প্যাকিং ট্যাকিং খুলবে এখন। এই যে বার্থডে গার্ল অলরেডি গাড়িতে উঠে গেছে। মানে এটা দিস সামনে আপু, এটা শায়নাপু দিছে। এই যে শায়নাপু অনেক খুশি এখন। মাইকটা দাও একটু, আর বিজি আবার একটা মাইকটা দাও একটু। তো তোমার কেমন লাগতেছে গিফটটা দিয়ে? আমাদের একমাত্র আদরের ভাস্তি, খুব ভালো লাগছে দিয়ে, খুব ভালো লেগেছে দিতে পেরে। খেলতেছে এদিকে। বলো বলো, বলতে থাকো। करो हाथ जोड़ के मैं ওনার আগের ভিডিওর কথা মনে পড়ে যায় নাকি বললে? এর আগের ভিডিও তো কিছু রেস্ট হয়েছিল। अच्छा এটা তো ছাড়া হইব, এটা তো ছাড়া হবে। 5 minutes later. তো গাইস এদিকে সব গিফট টিফট আছে, পিঙ্কি আনবক্সিং করবে। কিন্তু তার বর্ণ ছিল। এটা হলো দাদি দিছে, নাফিসার দাদি দিছে স্বর্ণের এটা কি বলে কানের দুল। দেখ দেখো দিছেন হ্যাঁ কানের দুল দেখি, কানের দুলটা তো স্বর্ণের দিছে। আচ্ছা যাই হোক, এই নে ওই যে দিতেছে আবার নিতেও আছে। আর এটা দিছে হলো যে এই আফ্রিদি, এটা ওই নিজের হাতে বানাইছে, এই পায়না বানাইতে তাও বানাইছে রূপার। এই নে একটা গিফট, এই নে রূপার আংটি। আর এটা দিছে শামিন আপু, এটা হলো যে একটা সাইকেল। এটা তো দেখাইছি। এটা ওর ফুফাতো বোন বসে আছে। মানে ওর ফুফাতো বোন না, এটা খুলে কেচিমেচি নাই। ফুল 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 ফুল। এটা কেন ছিটতেছে ভাই? এটা এমনি না টাইলে ছেড়ে যাবে না। এই টাইনে টাইনে ছিটতে হবে। নাম আছে। ও নামটা বলো না কেন? ও আচ্ছা আচ্ছা, এটা শিলাপু দিয়েছে। এটা শিলাপু দিছে। এই যে গুণধন্য ব্যক্তি যদি ক্যামেরার সামনে আসতে চান। আস্তে 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 গণভবন থেকে তুলে আনা জিনিস, গণভবন থেকে তুলে আনা জিনিস আনবক্সিং করছে। ই লাগবে কিছু রান্না ভালো হইতো। ভাই এটাতে কি? এটা ও মিউজিক বাজে কিন্তু একটা পুতুল দিছে। এনাবেলা কি ব্যাটারি নাই নাকি? ব্যাটারি তো লাগাই দিছিস না, ব্যাটারি আছে ভিতর পিছনে। তো এটাতে বলতাছ ওরা মিউজিক বাজে। কই বাজে? তো মিউজিক বাজতাছ না, এত বাড়ি দাও করো। ও এনাবেলা বাজতাছে না, থাক। এনাবেলা বাজতাছ আচ্ছা না। আরেকটা আনবক্সিং, আরেকটা গিফট। এটা হলো আবিদ হাসান, আবিদ হাসান দিছে। আচ্ছা খাবারের সেট নাইরা সুন্দরী। তো এটা হচ্ছে বাচ্চাদের কাছে খাবার সেট। আবিদ হাসান, আবিদ হাসান দিচ্ছে। সুন্দর একটা ড্রেসও দিছে। এটা কে দিছে? এগুলা কে দিছে? এটা হচ্ছে ওর ছোট নানু, নাফিসা ছোট নানু। এটা বলতেছে ওরা ওদের নাফিসার ছোট নানু দিয়েছে। আর এটা কে দিছে? ছোট দাদু দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা কে দিছে? এটা হাফ প্যান্টও আছে। এই দুইটাই কি ছোট দাদু দিছে? হ্যাঁ, আর একটা টেডি বিয়ার। আর একটা টেডি বিয়ার দিছে, কে জানি। এটা কে দিছে? আমি এটা জানি না দিছে। এটা জানি না দিছে, যাই হোক। এটা কে দিছে? এটা কে দিছে? আর ছোট দাদু, আর দাদুর অভাব নেই। আর আরেক দাদু এটা দিছে।
জামা আরেকটা আছে এদিকে আরেকটা পুতুল, বড় একটা পুতুল দিছে। আর এই যে বার্থডে গার্ল এদিকে এই বসে যে আছে। আরেকটা জামা, বার্থডে গার্ল কেউ দেখতাছ না, বার্থডে গার্ল একটা পুতুল নিয়ে খেলতেছে। এই যে আরেকটা জামা। আরেকটা জামা দিছে গিফট করে। হ্যাঁ, আর তাছাড়া টাকা উঠছে কয়েক কিছু, এগুলো টাকা উঠছে? কমপ্লিট। আচ্ছা, কিছু টাকা উঠছে বলছে, মানে মোটামুটি টাকা ভালোই উঠছে। তো এটা দেখানো যাবে না, তো এইসব গিফট উঠছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করি নাকি? ঠিক আছে, তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। বাই বাই। The next day. তো গাইস, পরবর্তী দিন আমরা আবার ঢাকায় ব্যাক করি। তো ঢাকায় ব্যাক করার সময় গাড়িতে কিছু ক্লিপ আমরা নেই। তো আশা করি এটা এনজয় করবা তোমরা। তো লেটস গো, শুরু করা যাক। Gone somewhere and dyed my hair now. Wanna be alone. It's much to bear and you don't care and I won't play alone. I got you in my sight. I keep all the words you said